বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমাদের কোর্সে আমরা এশার বেশিকের প্রথম পর্বে আমরা 3-4টা জিনিস শিখব। একটা হলো সিফাত মাসুফ বা অথবা নাত মানুত, একই নাম। সিফাত মাসুফও বলা যায়, নাত মানুতও বলা যায়, অর্থাৎ হলো বিশেষ্য এবং বিশেষণের যোগ। দ্বিতীয় একটা জিনিস শিখব, সেটা হলো মুদাফুন মুদাফ ইলাইহি, যেমন যদি বলি রহিমের বই, করিমের বই, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল, এই ধরনের মানে সম্পর্ক, প্রজেশন। তৃতীয় একটা জিনিস শিখবো, সেটা হলো আমরা ইসমে ইশারা যোগ করা শিখবো, হাজা হাজিহি। তারপরে শিখবো হলো গে প্রোনাউন যোগ করা শিখবো, হুয়া হুমা হুম, সে হি সি আই উই, এগুলো শিখবো এবং এগুলো শব্দের সাথে যোগ করা শিখবো, যেমন তার বই, আমার বই, রহিমের বই। তো প্রোনাউন ইসমে ইশারা। আর চতুর্থ একটা জিনিস শিখবো, সেটা হলো আমরা শিখবো হলো গিয়ে জার্ফ এবং জার, মানে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস অ্যান্ড প্রিপোজিশন, এই দুটো থাকলে পরের শব্দ জের হয়, এটা শিখবো। তো আমরা প্রথমে নাত মানত দেখি। নাত এবং মানউত হলো গিয়ে নাত হলো গিয়ে আপনার বিশেষণ, অথবা সিফাত যদি বলি বিশেষণ। আর মানউত হলো যে জিনিসটাকে দোষ গুণে গুণান্বিত করা হবে, এটাই হলো মানউত। যেমন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, যখন একটা ইসেম বা বাক্য অন্য একটা ইসেমের দোষ গুণ বর্ণনা করে তখন তাকে নাত বলে। ইসেম হলো আপনার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটা হলো ইসেম। তো এটা নাত এবং মানত যে জিনিসের গুণ বর্ণনা করা হচ্ছে এবং যে অ্যাডজেক্টিভটা, এটা 4টা বিষয়ে মিল থাকে। যেমন প্রথমে, যদি কোনো জিনিস পুরুষ হয় তাহলে তার গুণবাচক হিসেবেও পুরুষ ব্যবহার হবে, কোনো যদি মেয়ে হয় তাহলে তার গুণবাচক হিসেবেও মেয়ে ব্যবহার হবে। যেমন তলিবুন জাকিউন, মেধাবী ছাত্র। তলিবুন পুরুষ, এজন্য জাকিউনও পুরুষ ব্যবহার হয়েছে। কিন্তু যদি আমি তলিবাতুন স্ত্রী ব্যবহার করি, তাহলে আমাদের নাটটাও স্ত্রী হবে, জাকিয়াতুন স্ত্রীবাচক ব্যবহার হবে, তলিবুন জাকিয়াতুন। হ্যাঁ, এই। আর এই পাশে যে মুক্তাদা সাবজেক্ট বলছে, এটা হলো গিয়ে হুয়া বা হিয়া, মানে তলিবুন জাকিউন মেধাবী ছাত্র, এটা যেহেতু পুরুষ সেহেতু আমাদের প্রিপোজিশন ব্যবহার হয়েছে হি বা হুয়া, পুরুষবাচক প্রিপোজিশন ব্যবহার হয়েছে। আর সে একজন মেধাবী ছাত্র, এই জন্য হিয়া, এটা স্ত্রীবাচক হিয়া ব্যবহার হয়েছে। এখন নাত এবং মানত কখনো কোনো পরিপূর্ণ বাক্য হয় না, এরা হয় বাক্যাংশ। এই বাক্য পরিপূর্ণ করতে গেলে এটাকে আপনার অন্য একটা শব্দ আনতে হয়, আইদার এটা সাবজেক্ট হবে অথবা এটা প্রেডিকেট হবে। যেমন আমাদের এখানে হুয়া তলিবুন জাকিউন, সে একজন মেধাবী ছাত্র, এখানে হুয়া এই শব্দটা হলো সাবজেক্ট, আর তলিবুন জাকিউন মেধাবী ছাত্র, এটা হলো অবজেক্ট। তলিবুন জাকিউন একটা পরিপূর্ণ বাক্য নয়, কিন্তু এই সেভাবে হিয়া তলিবাতুন জাকিয়াতুন হয়েছে। নাত মানতের ক্ষেত্রে ছেলে মেয়ে লিঙ্গর মিল থাকার সাথে সাথে আরও একটা জিনিস মিল থাকে, সেটা হলো বাক্যের শেষে জের জবর, শব্দের শেষে জের জবর পেশির মিল থাকে। যদি সাবজেক্ট মানে যে জিনিসটার দোষ গুণ বলা হচ্ছে সেই জিনিসটা শেষে যদি জবর থাকে, তাহলে যে অ্যাডজেক্টিভটা বা যে নাত বা সিফাতটা যোগ হচ্ছে সেটা শেষেও জবর থাকবে। জের থাকলে জের থাকবে, পেশ থাকলে পেশ থাকবে। যেমন ফি হাকি, ফিল হাকিবাতি, ফি হলো হারফে জার। আমরা এ শহরবে শিখির অষ্টম লেসনে বা অষ্টম পাঠে আমরা পড়েছি ফি সহ 17টি হরফে জার আছে, এগুলো থাকলে পরের শব্দে জের হয়। ফি থাকার কারণে আল হাকিবাতু হয়ে গেছে আল হাকিবাতি, ফি থাকার কারণে আল হাকিবাতুতে জের হয়েছে। এই জন্য এর যে সিফাত যেটা আসগীরতু, এটাতেও জের হয়েছে, যেহেতু আল হাকিবাতুতে জের, হাকিবাতুতে জের হয়ে গেছে, সেহেতু আল আসগীরতুতেও জের হয়েছে। ফিল হাকিবাতি সগীরতি, হ্যাঁ, ছোট ব্যক্তির মধ্যে। এখন এটাও পরিপূর্ণ বাক্য না, এটা হলো এটা হলো গিয়ে আপনার প্রেডিকেট, প্রেডিকেট আর সাবজেক্ট হলো আল কলাম, কলমটি। আলিফলাম যুক্ত হলে শুধু কলামুন ছিল কলম, এটা আলিফলাম যুক্ত করে এটা নির্দিষ্ট হয়েছে, নির্দিষ্ট হলে দুই পেশ সরে যায়, এক পেশ হয়, সুতরাং কলামুন হয়ে গেছে আল কলামু। তাহলে আল কলামু হলো সাবজেক্ট, ফিল হাকিবাতি সগিরতি ছোট ব্যক্তির মধ্যে। হ্যাঁ, এই হারফে যার যুক্ত হলেও পরিপূর্ণ বাক্য হয় না। হ্যাঁ, একে তো আল হাকিবাতু আর সগিরত, দ্য স্মল ব্যাগ, এটা পরিপূর্ণ বাক্য ছিল না, এর সাথে যদি আপনি ফি যুক্ত করেন, ইভেন হরফে জার বা জরফ, হ্যাঁ, প্রিপোজিশন বা অ্যাডভার্বাল ফ্রেজ যোগ করলে ওটা পরিপূর্ণ বাক্য হয় না, ওটা একটা শব্দের মতো কাজ করে। যেমন ফিল হাকিবাতি সগীরাতি ইন দ্য স্মল ব্যাগ, তো ইন দ্য স্মল ব্যাগ হট। অথবা যদি ফি নাও থাকতো আল হাকিবাতুল আর সগীরত দ্য স্মল ব্যাগ, দ্য স্মল ব্যাগ কি, হ্যাঁ, আমার কাছে ছোট আমার কাছে আছে, অথবা এটা একটা ছোট ব্যাগ, হ্যাঁ, এরকম কিছুই নাই, তো মানে পরিপূর্ণ বাক্য হবে না। তো আল কলামু কলমটি, ফিল হাকিবাতি সগিরতি ছোট ব্যক্তির মধ্যে। এরপরে দ্বিতীয়টি মুদাররিসুন জাদিদুন। এখন মুদাররিসুনের শেষে দুই পেশ আছে, এই জন্য মুদাররিসুনের
যে নাত যেটা নতুন, মানে এটার যে অ্যাডজেক্টিভ যেটা, এটাতেও দুই পেশ হয়েছে, মুদাররিসুন জাদিদুন, নতুন শিক্ষক। এখন এটাও তো একটা পরিপূর্ণ বাক্য না, মুদাররিসুন জাদিদুন, নতুন শিক্ষক। নিউ টিচার, নিউ টিচার কি? হাজা, ইনি, ইনি নতুন শিক্ষক, এটা পরিপূর্ণ বাক্য। হাজা মুদাররিসুন জাদিদুন, ইনি নতুন শিক্ষক। এবার তৃতীয় যে জিনিসে মিল থাকে সেটা হলো নাকিরা এবং মাআরিফা। নাকিরা মানে হলো অনির্দিষ্ট, মাআরিফা অর্থ নির্দিষ্ট। তো এটা আমরা কিভাবে বুঝবো? আরবিতে যদি কোনো শব্দের শেষে আল থাকে তাহলে সেটা নির্দিষ্ট হয়, মানে দা। আলের আরবি হল, আলের ইংরেজি বললে দা, দা ব্যবহার করে যেমন নির্দিষ্ট হয়, আর আল, আল না থাকলে সেটা অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট শব্দগুলো শেষে দুই পেশ থাকে, যেমন জাদিদুন, তাওয়িলুন, কিতাবুন, বাইতুন। কিন্তু এগুলোর সাথে যদি আমি আল যোগ করি তাহলে এটা দুই পেশ সরে যায়, এক পেশ হবে আল বাইতু, আল জাদিদু। হ্যাঁ, তো এইখানে এখানে কি হয়েছে? এখানে হয়েছে হলো কি আল মুদাররিসু আল জাদিদু, আল মুদাররিসু দ্য টিচার, আল জাদিদু দ্য নিউ। সো আল মুদাররিসু আল জাদিদু দ্য নিউ টিচার, নতুন শিক্ষকটি। তো অথবা আল মুদাররিসু আল জাদিদু, এই দুইটা মিলে একটা শব্দের মতো আচরণ করছে। সিফাত মাউসুফ একটা শব্দের মতো আচরণ করে, এটা কখনো পরিপূর্ণ বাক্য হয় না, এটা একটা বাক্যাংশ। আল মুদাররিসু আল জাদিদু, নতুন শিক্ষকটি। তো আল মুদাররিসুতে আল যোগ হয়েছে, এই জন্য আল জাদিদুতেও আল যোগ হয়েছে, এবং এই দুটার শেষেই এক পেশ করে আছে, এবং দুইটাই পুরুষ। অর্থাৎ আমরা তিনটা জিনিসে মিল পাইছি। আল আল থাকলে নির্দিষ্ট হলে দুইটাই নির্দিষ্ট হয়েছে, দুইটাই হলো গিয়ে পুরুষ হয়েছে, এবং দুইটা শেষেই পেশ হয়েছে। এবার আল মুদাররিসু আল জাদিদু দ্য নিউ টিচার, এবার নিউ টিচার কি? এনার সম্পর্কে খবর দিচ্ছে, মানে প্রেডিকেট, এটুকু হলো সাবজেক্ট, দ্য নিউ টিচার ইজ সাবজেক্ট। এবার তাওয়িলুন মানে হলো গিয়ে আপনার লম্বা, তাওয়িল, নতুন টিচার লম্বা, নতুন শিক্ষকটি লম্বা। এবং এরপরে চতুর্থ আর একটা জিনিসে মিল থাকে, এই চারটা জিনিসে মিল থাকে। শেষটা হলো গিয়ে বচনে মিল থাকে, যদি এক বচন হয় তাহলে এক বচন হয়, যদি দুই বচন হয় তাহলে দুই বচন হয়, যদি তিন বচন হয় তাহলে তিন বচন হয়। আজকে আমাদের এক্সট্রা ক্লাস যেটা হয়েছে, আজকে 6 মার্চ 2026 সালে, তো ওই ক্লাসে আমি হলো দ্বিবচন কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো ক্লাসের রেকর্ডটা আমি দিয়ে দিব। তো আর এটা হলো একটা ওভারভিউ, সবাই দেখলে ভালো হবে। তো মুবতাদা, খবর, আর নাত, মানে এখানে হলো আপনার, যদি আমরা বলি যে তলিবুন জাদিদুন, তলিবুন অর্থ ছাত্র, জাদিদুন অর্থ নতুন। তলিবুন যেহেতু এক বচন ব্যবহার হয়েছে, জাদিদুনও এক বচন ব্যবহার হয়েছে। তলিবুন পুরুষ, জাদিদুন পুরুষ, তলিবুনে দুই পেশ, জাদিদুনেও দুই পেশ। তলিবুন নির্দিষ্ট, ওই অনির্দিষ্ট, জাদিদুনও অনির্দিষ্ট। তার মানে চারটা বিষয়ে মিল পাওয়া যাচ্ছে। তাহলে তলিবুন জাদিদুন, নতুন ছাত্র, এটাও একটা শব্দের মতো কাজ করবে, এটা পরিপূর্ণ বাক্য হবে না। তো এটা এক প্রেডিকেটের মতো কাজ করছে, বা খবর। আর এর মুক্তাদা বা সাবজেক্ট হলো হুয়া, সে। তাহলে সে তার সম্পর্কে খবর দিচ্ছে, নতুন ছাত্র, সে নতুন ছাত্র, সে কি? নতুন ছাত্র, সে নতুন ছাত্র। তাহলে হুয়া এটা হলো প্রোনাউন, এটা হলো সাবজেক্ট, আর তলিবুন জাদিদুন নতুন ছাত্র, এটা হলো অবজেক্ট। এবার যদি আমি হুম বলি, তারা, তাহলে তুল্লাবুন, তুল্লাবুন হলো তলিবুনের বহুবচন, তুল্লাবুন ছাত্রগুলো। আর জুদুদুন, তাহলে জাদিদুনের বহুবচন, জুদুদুন ব্যবহার হবে। নতুন, জাদিদুনেরও বহুবচন বলবে, যেহেতু তলিবুনের বহুবচন, এটা তুল্লাবুন জাদিদুন, জুদুদুন নতুন ছাত্রগুলো। আর যদি দ্বিবচন করতাম তলিবানে, দুইজন ছাত্র, তাহলে এবার এটা জাদিদুনেরও দ্বিবচন হতো, জাদিদানে, তলিবানে জাদিদানে, দুইজন নতুন শিক্ষক। হ্যাঁ, তাহলে হতো হুমা তলিবানে জাদিদানে, তারা দুইজন নতুন শিক্ষক। এই আমরা আপাতত এইটুকুই দেখব। আচ্ছা, তারপরে আচ্ছা, এবার আমরা বাদাল মুবদাল দেখব। বাদাল মুবদাল এসব আর বেশিতে আছে, কিন্তু এটা ব্যাখ্যা করা নেই। যেমন আমরা শিখেছি কিতাবুন অর্থ একটি বই, হাজা কিতাবুন এটি একটি বই, এটা একটা পরিপূর্ণ বাক্য হয়েছে। হাজা হয়েছে সাবজেক্ট, আর অর্থাৎ মুবতাদা বা সাবজেক্ট, এবং কিতাবুন আসছে এটার খবর বা এটার প্রেডিকেট। তো হাজা সাবজেক্ট, কিতাবুন প্রেডিকেট, এটি কলম, এই কিতাবুন এটি বই। এখন যদি আমি বলি হাজা জাদিদুন, তাহলে কি হবে? এটা নতুন। হাজা জাদিদুন অর্থ হবে এটা নতুন, অর্থাৎ আমি এই হাজাটুকু বললাম এবং জাদিদু বললাম, হাজা জাদিদুন এটা নতুন। অথবা যদি বলি হুয়া মুহাম্মাদুন, সে মুহাম্মদ, তাহলে পরিপূর্ণ বাক্য হবে। হ্যাঁ, হুয়া এটা মুক্তাদা সাবজেক্ট, এবং হুয়া সম্পর্কে খবর দিচ্ছে কি? মুহাম্মদ, সে মুহাম্মদ, হুয়া সম্পর্কে প্রেডিকেট হলো মুহাম্মদ। এখন আমি যদি হাজাকে একটু এক্সপ্লেইন করি, হাজাকে একটু ব্যাখ্যা করি, যেমন হাজাল কিতাবু, এই কিতাবটি, অথবা হুয়া সদিকি, সে আমার হুয়া সদিকি, সে আমার বন্ধু। অর্থাৎ হুয়া এটা সম্পর্কে ব্যাখ্যা করার জন্য আমি হলো
হুয়াকে ব্যাখ্যা করার জন্য আমার আনছি সদিকি, এই সদিকিটা হুয়া ব্যাখ্যা করার জন্য আনছি, বা হাজাল কিতাব এই বইটি ব্যাখ্যা করার জন্য আনছি অতিরিক্ত শব্দ। তো এই শব্দগুলোকে বাদল বা বদলি শব্দ বলে। হ্যাঁ, যেমন আমরা উদাহরণ দেখি, হাজা আল কিতাবু জাদিদু বাক্যটিতে আল কিতাবু শব্দটি হাজা এর বর্ণনা বা ব্যাখ্যা হিসেবে এসেছে, যাকে বাদাল বলা হয়। হাজাকে বলা হয় মুবদাল। অনুরূপভাবে হুয়া সদিকু মুহাম্মদ বাক্যটিতে মোহাম্মদ শব্দটি এসেছে সদিকুন এর ব্যাখ্যা হিসেবে। হ্যাঁ, তার মানে সদিকুন আমার বন্ধু, তো এই বন্ধুকে মুহাম্মদ, মুহাম্মদ হলো আমার এই। তো সুতরাং মোহাম্মদ হলো বাদাল এবং সদিক হলো মুবদাল। সহজে মনে রাখার জন্য ইসমে ইশারার পরে যদি আল বিশিষ্ট ইসেম আসে তাহলে সেটা বাদাল। তার মানে আমরা সহজে মনে রাখবো হাজা, হাদিহি, তারপরে জালিকা, তিলকা, হুয়া, মানে প্রোনাউন 14টা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু, 14টা প্রোনাউন, অথবা হাজা, হাদিহি, জালিকা, তিলকা, হ্যাঁ, হাজা, নেজা, এই যে হাউলাই, উলাইকা, এই যে ইসমে ইশারা দিস, দ্যাট, অথবা হি, সি, এই প্রোনাউনগুলোর উপরে যদি কোনো শব্দের সাথে আল আসে তাহলে সেইটা হবে বাদাল। হ্যাঁ, এবং এই দুইটা মিলে একই শব্দের মতো আচরণ করে, যেমন হাজাল কিতাবু এই বইটি, হাজাল কিতাবু এই বইটি, এটি পরিপূর্ণ বাক্য হয় না। হাজাল কিতাবু এই বইটি, আল কিতাবু মানে বইটি, হাজাল কিতাবু মানে এই বইটি। আচ্ছা, গেল। তাহলে বাদল, আমাদের এই বাদল মুবদাল এগুলো অত বেশি মনে রাখার দরকার নেই, আমরা এই গ্রামাটিক্যাল টার্ম, আমাদের বাদাল মুবদাল এই নিয়মগুলো অত বেশি ওই এগুলো মনে রাখার দরকার নেই। এবার একটু দেখি মুদাফ মুদাফিলাহি। মুদাফ মুদাফিলাহি কি? যখন কোনো কিছুর মধ্যে সম্পর্ক বোঝায়, যেমন হামিদের কলম, ব্যবসায়ীর বাড়ি, এমন যদি হয় তাহলে যে জিনিসটার সাথে র বা এর যুক্ত হয়, যেমন এখানে হামিদের এর সাথে র যুক্ত হয়েছে, সুতরাং হামিদে জের হয়েছে হামিদিন। ব্যবসায়ীর তাহলে তাজিরিন, তা ব্যবসায়ীর সাথে জের যুক্ত হয়েছে। হ্যাঁ, তো আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন কলামুন হামিদুন, কলম হামিদের যোগ হয়ে হয়েছে কি কলামু হামিদিন, হামিদ এর কলম। হ্যাঁ, তাহলে মুদাফ হলো গিয়ে কলামু, এটা হলো মুদাফ, আর মুদাফিন ইলাইহি মানে সম্পর্কযুক্ত, কার দিকে সম্পর্কযুক্ত? হামিদের দিকে সম্পর্কযুক্ত, কাজে এটা হয়েছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি সবসময় জের পায়, তাহলে কলামুন প্লাস হামিদুন হবে কলামু হামিদিন, হামিদের কলম। এখানে কলামুন যেটা, যে জিনিসটা প্রথমে আসে এইটার সাথে একটা পেশ হয়েছে, যদি আমরা দেখি আল কলামুটা এক পেশ হয়েছে। তো এখন আমরা জানতাম যে আলিফলাম যুক্ত হলে কোনো শব্দ নির্দিষ্ট হয় এবং তার সাথে এক পেশ যুক্ত হয়। তাহলে এখানে কেন এক পেশ হয়েছে? এখানে তো আলিফলাম নাই। এর কারণ হলো কখনো জিনিস যখন মুদাফ হয় তখন সেই জিনিসটা নির্দিষ্ট হয়ে যায়, যেমন কলমটা এখানে নির্দিষ্ট হয়ে গেছে, যেটা হামিদের কলম। নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে এটা দুই পেশ হয় না, দুই পেশ থাকলে বোঝায় সেটা হলো অনির্দিষ্ট। যেহেতু কলামও নির্দিষ্ট হয়ে গেছে সেহেতু কলামু হামিদিন, হামিদের কলম, কলমটা এই জায়গায় নির্দিষ্ট, জন্য এক পেশ হয়েছে। এরকমভাবে বাইতু তাজরিন, ব্যবসায়ীর বাড়ি, রব্বুন নাসি, মানুষের রব, বাইতুল্লাহি, আল্লাহর রব। হ্যাঁ, তো আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে মুদাফুন ইলাইহি, যেটা মুদাফুন ইলাইহির সাথে আলিফলাম থাকতেও পারে, নাও থাকতে পারে। মুদাফ যেটা, এটা সর্বদা নির্দিষ্ট, যেমন কলামু, হামিদের কলমটা মানে কলম নির্দিষ্ট হয়ে গেছে। বাইতু তাজরি, ব্যবসায়ীর বাড়ি, এটা বাড়িটা নির্দিষ্ট হয়ে গেছে। এখন এই ব্যবসায়ী নির্দিষ্ট হইতে পারে, অনির্দিষ্ট হইতে পারে। যদি আমি বলি কোনো একজন ব্যবসায়ীর বাড়ি, তাহলে হবে বাইতুত তাজরি, ব্যবসায়ীর বাড়ি। আর যদি বলি ব্যবসায়ীটির বাড়ি, একজন নির্দিষ্ট ব্যবসায়ীর বাড়ির কথা বলি, তাহলে বাইতুত তাজরি, সেক্ষেত্রে আলিফলাম যুক্ত হবে। তারপরে যদি বলি শিক্ষকটির নাম, কোনো একজন শিক্ষকেরকে নির্দিষ্ট করে বলি শিক্ষকটির নাম, তাহলে হবে ইসমুল মুদাররিসি, শিক্ষকটির নাম। এভাবে এখানে আরও, এই যেমন এখানে বলে দিচ্ছে যে ইসমে সাধারণত তানবিন থেকে অনির্দিষ্ট, আলিফলাম থাকলে নির্দিষ্ট, কিন্তু মুদাফে আল বা তানবিন কোনোটিই নেই। যেমন মুদাফে যে আলামুল গয়বি, অদৃশ্যের জ্ঞানী, আলামুর সাথে আলিফলামও নাই, আবার দুই পেশও নাই। হ্যাঁ, তো মুদাফ নির্দিষ্ট করে, মুদাফুনের নির্দিষ্টতা নির্ভর করে মুদাফুন ইলাহির উপরে। মুদাফুন ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট। হ্যাঁ, এই আর কি। এরপরে এখানে কিছু এই দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে রুলটাতে যাই। আচ্ছা, আমাদের দ্বিতীয় নিয়মটা হলো হারফেজার। এটা 8ম নাম্বার পার্ট ছিল ওই সর্বিশিকিতে। ওখানে শুধুমাত্র ফি দিয়ে দেখাইছিল, কিন্তু আমাদের হারফেজার আছে 17টি। এই 17টি হারফেজার, এই 17টি শব্দ যদি থাকে তাহলে তার পরের শব্দে জের হবে। যেমন কিছু কিছু শব্দ এখানে দেওয়া আছে, মানে আলা অর্থ উপরে, তাহলে আলা মুহাম্মাদিন, আলা থাকার কারণে পরের শব্দ মুহাম্মাদে দুই জের হয়েছে, মুহাম্মাদিন, মুহাম্মাদের উপরে। এবার আশাইতন, আলিফলাম থাকার কারণে শাইতানু হয়ে গেছে, শাইতানুন হয়ে গেছে আশাইতানু। আলিফলাম থাকার কারণে একটা পেশ হয়েছে আশাইতানু। হ্যাঁ, একটা পেশ হবে। আর যেহেতু মিন, এটা একটা হারফেজার আসার কারণে একটা পেশ থেকে একটা জের হয়ে যাবে, মিনাশ শাইতানি,
শয়তানটি থেকে। তেমনিভাবে ইলাও একটা হরফে জার, ইলাল মসজিদি, মসজিদের দিকে, বিসমিল্লাহি আল্লাহর নামের দ্বারা। তো ইসমুল্লাহি, হ্যাঁ, আল্লাহর নাম, তো আল্লাহর নাম ইসমুল্লাহি, আর বি থাকার কারণে ইসমুতেও জের হয়ে গেছে বিসমিল্লাহি। তখন হবে লিল্লাহি, আল্লাহ হয়ে গেছে লিল্লাহি, আল্লাহর জন্য। লামজের লি একটা হারফেজার, লি অর্থ জন্য, কা অর্থ মতো, আসবুন অর্থ খড়কুটো, কা আসবিন মানে খড়কুটোর মতো। অনেক সময় মানে এবং আমরা পড়ছি, কিন্তু যখন শপথের জন্য আসে তখন পরের শব্দে জের দেয়। ওয়াল্লাহি তখন এটা হারফে জার হিসেবে আসে, যেমন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি, তিন এবং জাইতুনের শপথ, এখানে জের আসছে। তাল্লাহি, তাও অনেক সময় শপথের জন্য আসে, তাল্লাহি আল্লাহর শপথ। হাত্তা অর্থ পর্যন্ত, মাতলাউন মানে উদয়, তো হাত্তা থাকার কারণে মাতলাউন হয়ে গেছে মাতলাইন, হাত্তা মাতলাইন, উদয় পর্যন্ত। আন অর্থ থেকে বা সম্বন্ধে, আমরা যখন হাদিস বর্ণনা করি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তো সেই অর্থে হয় আন আব্বাসিন, আব্বাস থেকে বর্ণিত, অথবা সম্বন্ধেও হয়, যেমন আন আব্বাসিন, আব্বাস সম্বন্ধে কিছু বলছে। এই তো আর আছে খলা, হাসা মানে ব্যতীত, মঞ্জু মুজ অর্থ নির্দিষ্ট। এটা সুন্দর একটা ছন্দ আছে, আমি গ্রুপে দিয়ে দিব। তাছাড়া ছন্দটা বলি, বা তা কাফলামো অ মঞ্জু মুজ খলা রুব্বা হাসা মিনাদা হাত্তা আন ইলা, এরকম একটা ছন্দ আছে। 17টা হারফেজার, এই 17টার বাইরে আর হারফেজার নেই। এই 17টা মুখস্থ করলে আমাদের হারফেজার মুখস্থ হয়ে যাবে। এই কয়টা 17টা শব্দ আসলে পরের শব্দে জের হয়। আচ্ছা, এরপরে আমাদের এসো আরবি শিখির 5ম নাম্বার ক্লাস ছিল। 5ম নাম্বার সপ্তম নাম্বার দার্সে, এবং 7ম নাম্বার দার্সে আমরা শিখেছিলাম জরফ, অর্থাৎ কি বলে স্থানবাচক এবং সময়বাচক অ্যাডভার্ব বা জরফ। এই জরফগুলো কেমন হইতে পারে? আগে, পরে, সামনে, পিছনে, এই শব্দগুলো থাকলেও পরের শব্দে জের হয়, ঠিক যেভাবে প্রিপোজিশন বা হারফে জার থাকলে পরের শব্দে জের হয়। যেমন আমামা অর্থ সামনে, আমামার পরে মসজিদ আসলে আমা আমাল মসজিদি, মসজিদটির সামনে। বা আদা অর্থ পরে, তাহলে বা আদা সলাতি, সলাতের পরে। কবলা অর্থ পূর্বে, তাহলে কবলা জোহরি অর্থ জোহরের পূর্বে। তাহতা অর্থ নিচে, তাহলে তাহতা সাজারি, গাছটির নিচে। বিজানিবি অর্থ পাশে, তাহলে বিজানিবি আল বাইতু আসছে পরে, এই জন্য বিজানিবি আসার কারণে পরের শব্দে জের হয়েছে, বিজানিবিল বাইতি, বাড়ির পাশে। মা অর্থ সাথে, মা একটা হারফেজার, এই জন্য এর পরের শব্দে জের হয়েছে, মা আল্লাহি, আল্লাহর সাথে। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু হারফেজার এখানে আছে, এই সর্বশিক্ষিত এগুলো নাই, আমরা কিছু মুখস্থ করতে পারি। যেমন হুনা অর্থ এখানে, হুনাকা অর্থ সেখানে, বাইনা অর্থ মধ্যে, বা আদা অর্থ পরে, কবলা অর্থ আগে। হ্যাঁ, সবাহান জহরান আমরা এখন আমাদের বেশি মুখস্থ করার দরকার নেই, আমরা যেহেতু প্রথম পর্যায়ে আসছি, আমরা যা জানবো কিছু জার্ফ, এরকম স্থানবাচক আমাদের এই উপরের এই কয়টা হলে, মোটামুটি এই 6টা হলে হচ্ছে। আমা তাহতা বিজানবি বা আদা কবলা মা। এরপরে আমরা এই সর্বে শিখিতে আস্তে আস্তে শিখবো, এই মুহূর্তে আমাদের বেশি শেখার দরকার নেই, আমরা আস্তে আস্তে জর্ফ মুখস্থ করবো। জর্ফের আসলে ওরকম হারফে জারে যেমন 17টা নির্দিষ্ট, জর্ফ আসলে অনেক। আমি যদি এখানে দেখি, এখানে নাহিদ ভাইয়ের বইতে অনেকগুলো জর্ফ দেওয়া আছে। তো এই কয়টা জর্ফ সাধারণত খুব বেশি আসে না। আচ্ছা, তো আর জর্ফের একটা জিনিস আমি বলি, এটা এই সর্বশিক্ষিতে শিখায় না। জর্ফের শেষে সাধারণত জবর আছে, যেমন গদান জবর, হ্যাঁ, বুকরাতান জবর, ফাওরা জবর, করিবান জবর, সাবিকন জবর, হাওলা জবর, অসাতা জবর, খরিজা জবর, দাখিলা জবর, হ্যাঁ, আমামা জবর। এখন মাঝে মাঝে এটা জের হয় যখন হারফে জার আছে, যেমন জানিবিন, এখানে বি আছে, বি একটা হারফে জার, তো বি হারফেজার থাকলে, বি তো হারফেজার আমরা পড়ছিলাম, তো বি থাকার কারণে জানি বি হয়ে গেছে, বি হারফেজার, হারফেজার থাকলে পরের শব্দে জের হয়, তো বি জানি বি। এরপরে আরো কিছু এখানে দেখাইছে, মিন ইন্দা, ইন্দা অর্থ নিকটে, তাহলে ইন্দাল্লাহি আল্লাহর নিকটে, কিন্তু এখানে মিন হারফেজার থাকার কারণে মিন ইন্দিল্লাহি হয়ে গেছে, আল্লাহর নিকট থেকে। ওয়ারা আ মানে হলো পিছনে, তাহলে ওয়ারা আ, এই মিন থাকার কারণে ওয়ারা ই হয়ে গেছে। তো অনেক সময় জরফের আগে হারফে জার আসলে এই জরফটাকে জের বানায় দেয়, এটা আমাদের এই সর্বে শিখিতে নাই, তবে একটা ইম্পর্টেন্ট নিয়ম, কোরআন পড়তে গেলে লাগে, এই জন্য বললাম। এরপরে আমাদের আমরা প্রোনাউন দেখি। প্রোনাউনটা আমি এখানে ভিডিও করতে চাইছিলাম না, কারণ প্রায় সবাই জানে, তবে দুই একজন ক্লাস মিস করছে, এই জন্য তাদের জন্য একটু আমি দিচ্ছি। দমির হলো প্রোনাউন, যেমন হুয়া, হুমা, হুম। আরবি আমরা যেমন হি পুরুষের জন্য হি ব্যবহার করি, মেয়ের জন্য সি ব্যবহার করি, এরকম আরবিতে এরকম আছে। হুয়া মানে সে, এটা মেয়ে ছেলেদের জন্য, আর হিয়া মানে সে, এটা হলো হুয়া সে, এটা হলো পুরুষের জন্য, আর হিয়া সে, এটা হলো মেয়েদের জন্য। কিন্তু আরবিতে এরকম দ্বিবচন এবং বহুবচন আছে, যেমন পুরুষ যদি 2জন হয় তাহলে তাদেরকে আমরা হুমা বলি, পুরুষ বহু হলে আমরা হুম বলি। যেমন আমি যদি বলি রহিম এবং করিম, তারা 2জন যাচ্ছে, তাহলে আমরা বলি রহিমুন ও করিমুন হুমা। যদি বলি রহিম, করিম এবং
হাফিজ তারা তিনজন যাচ্ছে, তাহলে আমরা বলি রহিম, করিম ও হাফিজ হুম তারা সকলে। ওরকমভাবে মেয়েদের জন্য হিয়া মানে সে একজন মেয়ে, হুমা মানে তারা দুইজন মেয়ে, হুন্না মানে তারা সকল মেয়ে। কম দ্বিতীয় পুরুষে আমাদের এরকম সবগুলা এরকম আছে। আন্তা মানে তুমি একজন পুরুষ, আন্তুমা তোমরা দুইজন পুরুষ, আন্তুম মানে তোমরা সকল পুরুষ। আন্তি মানে তুমি একজন মহিলা, আন্তুমা তোমরা দুইজন মহিলা, আন্তুন্না তোমরা সকল মহিলা। আর আনা অর্থ আমি, এটা পুরুষ মহিলা সমস্ত জায়গায় আনা ব্যবহার হবে। এবং নাহনু মানে আমরা, আমরা দুজন বা আমরা সকলে, পুরুষ মহিলা সব জায়গায় ব্যবহার হবে। এখন এটা যদি আমরা ব্যবহার করি কোনো শব্দের সাথে, তাহলে এটা একটু পরিবর্তন হবে। আমাদের এটা নিয়ে একটা ক্লাস ছিল, এটা আমাদের অবশ্যই সবার জানতে হবে। যারা ক্লাস মিস করছে তারা হলো, আমি যে অনুরোধ করবো তারা ওই পূর্ববর্তী এই ক্লাসগুলো দেখে নিতে আর কি আমাদের। তবে আমি এখানে হালকা একটু ধরে দিচ্ছি, যেমন বাইতুহু তার বাড়ি, সে একজন পুরুষ। আমি বলি রহিমের বাড়ি, রহিম তার বাড়ি, তাহলে আমরা বলবো বাইতুহু, তো এটা হলো পুরুষ। দুইজন ছেলের বাড়ি বাইতুহুমা, বাইতুহুম তাদের সকলের বাড়ি। এখন যদি কোনো মেয়ে হয়, যেমন যদি আমি বলি হাফসা তার বাড়ি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো বাইতুহা, সে একজন মহিলার বাড়ি। বাইতুহুমা তাদের দুইজন মেয়ের বাড়ি, বাইতুহুন্না তাদের সকল মেয়ের বাড়ি। এবার বাইতুকা, বাইতুকা অর্থ তোমার বাড়ি, এটা একটা পুরুষের জন্য। যদি আমি বলি যে রহিম তোমার বাড়ি, তো বাইতুকা তোমার বাড়ি, বাইতুকুমা তোমাদের দুইজনের বাড়ি, বাইতুকুম তোমাদের সকলের বাড়ি, এটা পুরুষের জন্য। আর স্ত্রীর জন্য হবে বাইতুকি, তুমি একজন স্ত্রী তোমার বাড়ি, বাইতুকুমা তোমাদের দুইজনের বাড়ি, বাইতুকুন্না তোমরা সকলের বাড়ি, এটা স্ত্রীদের জন্য। আর বাইতি এটা আমার বাড়ি, বাইতুনা আমাদের সকলের বাড়ি। অন্যভাবে আমরা যদি কলম দিয়ে বলি, কলামুহু কলামুহুমা কলামুহুম কলামুহা কলামুহুমা কলামুহুন্না কলামুকা কলামুকুমা কলামুকুম কলামুকি কলামুকুমা কলামুকুন্না কলামি কলামুনা। আমরা যদি মাদ্রাসাতুন দিয়ে বলি, মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহুমা মাদ্রাসাতুহুম মাদ্রাসাতু হা মাদ্রাসাতুহুমা মাদ্রাসাতুহুন্না মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকুমা মাদ্রাসাতুকুম মাদ্রাসাতুকি মাদ্রাসাতুকুমা মাদ্রাসাতুকুন্না মাদ্রাসাতি মাদ্রাসাতুনা। এখন আমরা একটা জিনিস দেখব যে কখন পরিপূর্ণ বাক্য হয়, কখন পরিপূর্ণ বাক্য হয় না। যেমন আমরা যদি বলি একটা শব্দ নির্দিষ্ট রাখি এবং আর একটা শব্দ অনির্দিষ্ট রাখি, তখন সেটা খবর হয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি আল কলমু কলমটি, মাকসুরুন ভাঙা, কলমটি ভাঙা, তাহলে এখানে আল কলামু হবে মুক্তাদা বা সাবজেক্ট এবং মাকসুরুন হবে খবর বা প্রেডিকেট, কলমটি ভাঙা। কিন্তু আমি যদি বলতাম কলামুন মাকসুরুন, তাহলে এটা সিফাত মাউসুফের প্যাটার্নে চলে আসতো, তখন হয়তো কলামুন মাকসুরুন ভাঙা কলম। অথবা আমি যদি বলতাম আল কলামু আল মাকসুর, তাইলেও এটা সিফাত মাউসুফের প্যাটার্নে চলে আসতো, দা ব্রোকেন পেন ভাঙা কলমটি। কিন্তু আমরা যদি এরকম রাখি আল কলামু আল মাকসুর, আল কলামু মাকসুর, তাহলে এখানে একটার সাথে আলিফলাম আছে আর একটার সাথে আলিফলাম নাই, তাহলে এটা সিফাত মাউসুফের প্যাটার্নে হয় না। সিফাত মাউসুফের প্যাটার্নে হইতে গেলে আলিফলাম থাকলে দুইটাতেই থাকবে, না থাকলে একটাতেও থাকবে না। ছেলে হলে দুইটাই ছেলে, মেয়ে হলে দুইটাই মেয়ে। আর এক বচন দ্বিবচন বহু বচনের ক্ষেত্রে দুইটাই মিল থাকবে, এবং এটা হলো জের জবর পেশের ক্ষেত্রে মিল থাকবে। তো এখানে আলিফলামের সাথে মিল নাই, কলমটি ভাঙা। আল কলামু মাকসুরুন, তাহলে আল কলামু এটা হলো মুক্তাদা, আর মাকসুরুন এটা হলো খবর। এরপরে আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, এটা আল বাবু হলো মুক্তাদা বা সাবজেক্ট, মাফতুহুন অর্থ খোলা, দরজা সম্পর্কে খবর দিছে, এই জন্য এটাকে খবর বলে বা প্রেডিকেট। আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা। এরপরে এরপরে আমরা একটা জিনিস দেখি, অনেক সময় এই যে সিফাত মাউসুফ একটা শব্দের মতো আচরণ করে। তো অনেক সময় সিফাত মাউসুফ অথবা মুদাফ মুদাফ ইলাইহি এরা হলো গিয়ে এরা তো পরিপূর্ণ বাক্য না। মুদাফ ইলাইহিও মুদাফ ইলাইহিও পরিপূর্ণ বাক্য না। যদি আমি বলি আযাবুল কবরি, কবরের আযাব, কবরের আযাব, তো কবরের আযাব কি? এটা পরিপূর্ণ বাক্য না। যদি বলি, যেমন এখানে বলা হয়েছে আযাবুল কবরি, আযাবুল কবরি, কবরের আযাব। হ্যাঁ, এই আযাব হলো মুদাফ, কবর হলো গিয়ে মুদাফুন ইলাইহি। আর এটার সম্পর্কে যে খবর, খবরটা হলো শাদীদুন, খবরটা হলো শাদীদুন। আযাবুল কবরি কেমন? কবরের আযাব শাদীদ, কঠিন। তো আযাবুল কবরি পরিপূর্ণ বাক্য না। হ্যাঁ, এই আযাব হলো গিয়ে সাবজেক্ট, এই আযাবের এইটা খবর হলো এটা শাদীদ, আযাবুল কবর, কবরের আযাব। তারপরে তারপরে আর এক ক্ষেত্রে যদি আমরা এরকম বলি বাইতু খালিদিন, সরি, আমরা যদি বলি বাইতু খালিদিন, খালিদের বাড়ি। হ্যাঁ, এটাও পরিপূর্ণ বাক্য না। খালিদের বাড়ি কি? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি জালিকা। হ্যাঁ, যদি আমরা বলি জালিকা, এটা হলো মুক্তাদা, জালিকা বাইতুল খালিদিন, এটা খালিদের বাড়ি। অথবা আমরা বলতে পারি, এর সাথে আমরা একটা সিফাত আনতে পারি, বাইতু খালিদিন, খালিদের বাড়ি জামিলুন, সুন্দর, খালিদের বাড়ি সুন্দর। এই তার মানে আমরা দেখতেছি আমরা যে মুদাফ মুদাফ ইলাইহি পড়ছি, এটাও পরিপূর্ণ বাক্য না। এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছে। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা, ইসমি খালিদুন, আমার নাম হামিদ, ইসমি হামিদ, এটা পরিপূর্ণ বাক্য। হ্যাঁ, আল কালবু কাবির, কুকুরটি বড়, এটা পরিপূর্ণ বাক্য, কারণ প্রথম অংশ হলো গিয়ে সাবজেক্ট, পরের অংশ প্রেডিকেট, এটা সিফাত মৌসুফ প্যাটার্নে নাই।
এরপরে যার মাজরুরের ব্যাপারে আমরা যেটা শিখলাম, যেমন আলা, ইলা এই প্রিপজিশনগুলো থাকলে পরের শব্দে জের হয়। যেমন আমাদের এখানে আসছে আলাল মাকতাবি, কিতাবের পরে। আচ্ছা, তো আমরা এখন ওভারঅল সম্পূর্ণ ফিনিশিং দেওয়ার জন্য আমরা শেষ করি। তো আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলো সংক্ষেপে হলো, প্রথমে শিখছি কলামুন। তো কলামুনের শেষে দুই পেশ থাকবে, স্বাভাবিকভাবে এটাকে যদি আমি নির্দিষ্ট করতে চাই আলিফলাম যুক্ত হবে, আলিফলাম যুক্ত হলে হবে আল কলামু, কলমটি। এখন যদি আমি কলামুনের সাথে কলামুন জাদিদুন, নতুন কলম, এটা হলো গিয়ে সিফাত মাউসুফের প্যাটার্নে আছে, কারণ দুইটাই অনির্দিষ্ট, দুইটা শেষেই দুই পেশ আছে। তো এটা একটা শব্দের মতো কাজ করবে, নতুন কলম, এটা পরিপূর্ণ বাক্য না। আমি যদি এবার আল কলামু আল জাদিদু, এটাও সিফাত মাউসুফের প্যাটার্নে আছে, নতুন কলমটি, কলমও নির্দিষ্ট, নতুনও নির্দিষ্ট, নতুন কলমটি, এটাও সিফাত মাউসুফের প্যাটার্নে আছে। তার মানে এই দুইটার একটাও আমার পরিপূর্ণ বাক্য না। এখন আমরা যদি কলামুনের সাথে আলিফলাম যুক্ত করি তাহলে কি হবে, হাজা যুক্ত করি, এটি হাজা কলামুন, হাজা কলামুন, এটি একটি কলম, এটা পরিপূর্ণ বাক্য হবে, কারণ হাজা এখানে মুক্তাদা বা সাবজেক্ট এবং কলামুন এটার অবজেক্ট। হাজা এটি, এটি কি জিনিস খবর দিচ্ছে কলামুন, হাজা কলামুন, এটি একটি কলম। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো গিয়ে বাক্য হইতে গেলে একটা নির্দিষ্ট হয় এবং অপরটি অনির্দিষ্ট হয়। তো এখানে হাজা এটি, এটি হলো নির্দিষ্ট, কলামুন অনির্দিষ্ট। এরপরে যদি আমরা বলি যে কলামুন জাদিদুন, নতুন কলম, এর সাথে যদি আমরা হাজা যুক্ত করি তাহলে কি পরিপূর্ণ বাক্য হবে? হ্যাঁ, হবে। কলামুন জাদিদুন, নতুন কলম, এটা একটা অনির্দিষ্ট শব্দ বা এটা একটা সিফাত মৌসুফে পাঠানো আছে, নতুন কলম, নিউ পেন। এখন হাজা এটি, তাহলে এটা মুক্তাদা, সাবজেক্ট, হাজা সম্পর্কে খবর কি, কলামুন জাদিদুন, নতুন কলম, এটা নতুন কলম, এটা পরিপূর্ণ বাক্য হবে। এখন আমরা যদি মনে করি তাহলে আমরা এই কলামুন জাদিদুনের আগে হাজা যুক্ত করলে নির্দিষ্ট হয়ে যাবে, বাক্য হয়ে যাবে, তাহলে আল কলামু আল জাদিদুনের আগে হাজা যুক্ত করলে কি পরিপূর্ণ বাক্য হবে? না, হবে না। কারণ আমরা খেয়াল করি, যদি আমরা হাজা কলামুনের আগে যুক্ত করি তাহলে অর্থ কেমন হবে, হাজা কলামুন, এটি একটি কলম। কিন্তু যদি আমরা আলিফলামের আগে যুক্ত করি তাহলে কি হবে, হাজাল কলামু, এই কলমটি। তো আমরা এর সাথে যদি আরো, এটা কি হয়, এটা বাদাল হয়। আমরা যেমন একটু আগে দেখলাম যে যদি হাজা হাজিহি এগুলোর সাথে অথবা হুয়া হুমা হুম প্রোনাউনের সাথে যদি আলিফলাম যুক্ত শব্দ হয় তাহলে এটা বাদাল হয়, মানে দুইটা মিলে একই সাথে অর্থ হয়, হাজাল কলামু, এই কলমটি, জালিকাল কলামু, ওই কলমটি। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি এটা, তারপরে যদি হুয়া যদি বলি, হুয়া বিন আচ্ছা, এই হাজার কলম, এটা হুয়া হুমা হুমের সাথে আবার অন্যরকম, এরকম না। তো হাজা হাজির সাথে, সরি, আমার হুয়া হুমার সাথে তো যোগ হবে না, সরি, এটা শুধুমাত্র হলো গিয়ে ইসমে ইশারা, হাজা জালিকের সাথে, হাজার সাথে যদি আলিফলাম যুক্ত আল কলামু যোগ হয়, হাজাল কলামু, এই কলমটি, হাজাল বাইতু, এই বাড়িটি। তাহলে এখন আমরা যদি মনে করেন যে দুইটাই যুক্ত করি, আল কলামু আল জাদিদু, নতুন কলমটি, দ্য নিউ পেন, এটা যদি যুক্ত করি, না, আমি যতগুলোই আলিফলাম যুক্ত করি না কেন সবগুলোই হাজার সাথে যুক্ত হয়ে একটা শব্দের মতো আচরণ করবে। যদি আমরা বলি হাজ আল কলামু আল জাদিদু, তাহলে হবে এই নতুন কলমটি, অর্থাৎ তখনও এটা একটা শব্দের মতো আচরণ করবে, নির্দিষ্ট, অনির্দিষ্ট কিছু এখানে নাই। হাজ আল কলামু, এই কলমটি, পুরাটাই নির্দিষ্ট, পুরো বাক্য হবে না। হাজ আল কলামু জাদিদু, এই নতুন কলমটি, পুরাটাই নির্দিষ্ট, এটাও বাক্য হবে না। এখন আমরা কি করতে পারি, এটার সাথে একটা অনির্দিষ্ট শব্দ যোগ করলে তখন বাক্য হবে, যেমন হাজাল কলামু, এই কলমটি। এবার যদি আমরা যুক্ত করি জামিলুন, অনির্দিষ্ট, জামিলুন, এই কলমটি সুন্দর। হাজাল কলামু, এই কলমটি, এটা নির্দিষ্ট অংশ, জামিলুন, সুন্দর। কিন্তু আমরা যদি এর সাথে আলিফলাম যুক্ত করতাম আল জামিলু, তাইলে হয়ে যেত হাজাল কলামুল জামিলু, এই সুন্দর কলমটি, তখন আবার পরিপূর্ণ বাক্য হতো না। তখন আল জামিলু আল আল কলামু, এই দুটো মিলে সিফাত মৌসুফের প্যাটার্নে চলে আসতো, তো বাক্যাংশ হতো। এবার এখানে দেখি হাজাল কলামুল জাদিদু, এই নতুন কলমটি, এর সাথে যদি আমরা এখন পরিপূর্ণ বাক্য করতে চাই তাহলে আমাদের বলতে হবে এই নতুন কলমটি কি, হ্যাঁ, জামিলুন, সুন্দর, এই নতুন কলমটি সুন্দর। কিন্তু আমরা যদি এই জামিলুনের সাথে আলিফলাম যুক্ত করতাম তাহলে পরিপূর্ণ বাক্য হতো না। হাজাল কলামু আল জাদিদু আল জামিলু, এই সুন্দর নতুন কলমটি। তো তাহলে এই সুন্দর নতুন কলমটি কি, তো এরকম একটা কোয়েশ্চেন থেকে যাইতো। তো এরপরে আমরা শিখছি হলো গিয়ে হারফে জার, 17টা হারফে জার আছে, তার মধ্যে আমরা একটা দিয়ে উদাহরণ দেখেছি, ফি বাইতিন, ফি থাকলে পরের শব্দে জের হবে, তো বাইতুন ছিল বাইতিন হয়ে যাবে, ফি বাইতিন, বাড়িটি, বাড়ির মধ্যে। আর যদি আল বাইতু, বাড়িটি নির্দিষ্ট হয় তাহলে ফি যুক্ত হলে আল বাইতু হয়ে যাবে আল বাইতি, ফিল বাইতি, বাড়িটির মধ্যে। তখন আমরা বাক্য করব কি করে, আমরা করতে পারি ফিল বাইতি, বাড়ির মধ্যে, পরিপূর্ণ বাক্য হবে না, তাহলে বাড়ির মধ্যে কি আমাদের বলতে হবে, মিসবাহুন, বাতি, বাড়ির মধ্যে একটা বাতি। এবার যদি আমরা যদি আমামা বাইতিন, বাড়ির সামনে, অথবা আমামাল বাইতি, বাড়িটির সামনে, এটাও পরিপূর্ণ বাক্য হবে না, এটা হলো জর্ফ। আমরা শিখছি অনেকগুলো জর্ফ আছে, স্থান এবং সময়বাচক অব্যয়। আমামাল বাইতি, বাড়ির সামনে কি,
হাদিকতুন যদি বলি বাগান, বাড়ির সামনে বাগান, তাহলে একটা পরিপূর্ণ বাক্য হবে। এখন এরপরে যদি আমরা বলি আল কলামু ফিল বাইতি, তো আল কলামু মানে কলমটি, এটা নির্দিষ্ট, ফিল বাইতি বাড়ির সামনে, বাড়ির ভিতরে, কলমটি বাড়ির ভিতরে, অথবা কলামুন ফিল বাইতি, সরি ফিল বাইতি কলামুন হবে, ফিল বাইতি কলামুন হবে। কলামুন যেহেতু অনির্দিষ্ট সেহেতু ফিল বাইতির পরে আসবে, আর এখানে আল কলামও যেহেতু নির্দিষ্ট সেহেতু ফিল বাইতির আগে আসবে। তেমনিভাবে আল ওয়ালাদু আমামাল মসজিদি, লোকটি, লোকটি মসজিদের সামনে, যেহেতু আল ওয়ালাদু নির্দিষ্ট আছে সেহেতু আমামাল মসজিদি মসজিদের সামনে, এটা ওয়ালাদুটা আগে আসছে। আর যদি ওয়ালাদুনটা সংক্ষেপ হয়, যে বালক, যে কোনো একটা বালক অনির্দিষ্ট হয়, তাহলে ওয়ালাদুন শেষে আসবে, আমামাল মসজিদি মসজিদের সামনে ওয়ালাদুন বালক। তবে আমরা দেখলাম কি জার মাজরুর ফিল বাইতি এটা পরিপূর্ণ বাক্য না, এর সাথে আর একটা বাক্য অংশ আনা লাগে। এখানে আল কলামু সাবজেক্ট, ফিল বাইতি এটা এর সম্পর্কে খবর দিছে। আর এখানে হলো ওয়ালাদুন হলো এখানে সাবজেক্ট, আর এটার অবজেক্ট হলো গিয়ে আল মামাল মসজিদি মসজিদের সামনে। এখন আমাদের প্রশ্ন হতে পারে সাবজেক্ট কেন আগে আসলো না? আল ওয়ালাদু বালকটি সাবজেক্ট, আমামাল মসজিদি মসজিদের সামনে, তাহলে আল ওয়ালাদু সাবজেক্ট তো আগে আসছে, তো এখানে ওয়ালাদু সাবজেক্ট পরে আসছে কেন? সাবজেক্ট আরবিতে মাঝে মাঝে পরে আসে, তখন এটাকে বলে আল খবরু মুকাদ্দাম, খবর আগে চলে আসছে এটাকে বলে। আর আল মুক্তাদা মুআক্খার, সাবজেক্ট পরে আসছে, মুআক্খার মানে পরে আসা, মুকাদ্দাম মানে আগে আসা। এখন কলামুল মুআল্লিমি, এটা হলো কি, এই প্যাটার্নটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, শিক্ষকের কলম। কলামুল মুআল্লিমি, বাইতুল্লাহি আল্লাহর ঘর, রসুলুল্লাহি আল্লাহর রসুল, এটাও পরিপূর্ণ বাক্য না। রসুলের, আল্লাহর রসুল কি, এটা আমার জানার ইচ্ছা থাকে, তো আমরা বলতে পারি কলামুল মুআল্লিমি, শিক্ষকের কলম। এটা যদি আমরা সাবজেক্ট করি তাহলে হবে শিক্ষকের কলম জামিলুন, জামিলুন হলো এটার অবজেক্ট, এটার খবর, শিক্ষকের কলম সুন্দর। অথবা আমরা এটাকে অবজেক্ট করতে পারি বা খবর করতে পারি, তাহলে সাবজেক্ট দিতে পারি হাজা, এটি, এটা হলো নির্দিষ্ট, হাজা এটা কলামুল মুআল্লিমি, শিক্ষকের কলম, এটা শিক্ষকের কলম। অথবা বলতে পারি কলামুল মুআল্লিমি, শিক্ষকের কলম জামিলুন, শিক্ষকের কলম সুন্দর। অর্থাৎ এগুলো একা একা শব্দ হবে না, সিফাত মাউসুফ, জার মাজরুর, জরফ মুদাফ ইলাইহি বা মুদাফ মুদাফ ইলাইহি, এই চারটার কোনোটাই একা একা, প্রত্যেকটাই বাক্যাংশ, এরা পরিপূর্ণ বাক্য না। এখন আমরা বলতে পারি যে এগুলো নিজেদের মধ্যে মিলাই কি আমরা বাক্য তৈরি করতে পারি? হ্যাঁ, করতে পারি। যেমন আলাল মাকতাবি, এটা হলো জার মাজরুরের প্যাটার্নে আসছে, টেবিলের উপরে। তারপরে আসতেছে কি কলামুল মুআল্লিমি, এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি একটা বাক্যাংশ, পরিপূর্ণ বাক্য না। আবার এখানে আলাল মাকতাবি, এটা হলো গিয়ে জার মাজরুর, এটা পরিপূর্ণ বাক্য না। দুইটা মিলে একটা পরিপূর্ণ বাক্য হবে, আলাল মাকতাবি কলামুল মুআল্লিমি, আলাল মাকতাবি টেবিলের উপরে, কলামুল মুআল্লিমি শিক্ষকের কলম। অথবা আমরা এই আলাল মাকতাবি টেবিলের উপরে, এর সাথে আমরা যদি সিফাত মাউসুফ দেই কলামুন জামিলুন, সুন্দর কলম, এটা একটা পরিপূর্ণ বাক্য না, কিন্তু এটা সাবজেক্ট হিসেবে, কিন্তু এটা যেন বলি আলাল মাকতাবি টেবিলের উপরে, কলামুন জামিলুন টেবিলের উপরে সুন্দর কলম। হ্যাঁ, এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি ইনশাল্লাহ। তো আমাদের এটাই আমি শিখাতে চাইছিলাম, মেইনলি আমার মেইন কথা ছিল, যদি আমরা হাজার সাথে যদি আমাদের আলিফলাম যুক্ত হয় তাহলে সেটা মিলে একটা শব্দ তৈরি হয়, যেমন হাজাল কলামু, এই কলমটি। হ্যাঁ, এরপর যদি আমরা আরও একটা আলিফলাম যুক্ত করি তাহলেও অর্থ একই রকমই থাকে, হাজাল কলামুল জাদিদু, এই সুন্দর কলমটি। এটা কখনো পরিপূর্ণ বাক্য হবে না, কারণ এই পুরাটাই অনির্দিষ্ট, বা এই হাজাল কলামও পুরাটাই নির্দিষ্ট। কিন্তু যদি আমাদের অনির্দিষ্ট অংশ, যেটা কলামুন জাদিদুন, এটা সাথে হাজা যুক্ত করা হয় তাহলে পরিপূর্ণ বাক্য হবে, কারণ হাজা এই অংশটা নির্দিষ্ট, কলামুন জাদিদুন এটা অনির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট অংশ এবং অনির্দিষ্ট অংশ মিলে পরিপূর্ণ বাক্য হয়, হাজা এটি কলামুন জাদিদুন নতুন কলম। অথবা হাজা এটি একটা নির্দিষ্ট অংশ আর কলামুন একটা অনির্দিষ্ট অংশ, তাহলে হাজা এটা মুক্তাদা, কলামুন এটা খবর, হাজা সাবজেক্ট, কলামুন প্রেডিকেট, তাহলে হাজা কলামুন এটি একটি কলম। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই বুঝতে না পারলে আমাকে ইনশাল্লাহ পরে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের যে হোম টাস্ক দেওয়া হয়েছে সবাই করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।